শুভ দুপুর বন্ধুরা। অনেক ঠান্ডা পড়েছে, বাইরে কেউ বেরিও না, তাহলে কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়বে। বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি কেন বলতে চেয়েছি গরম পড়ে ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এখন গরম পড়লেও তো খেতে তো হবে, ঠান্ডা পড়লেও খেতে হবে, গরম পড়লেও খেতে হবে। তো খাবারে চলে আসলাম। তো আজকে কী বানিয়েছি দেখাবো। আজকে একদম সাদামাটা খাবার, শনিবার আমাদের ভেজ থাকে। আজকে দেখো, প্রথমেই বানিয়েছি ভাত, আর হচ্ছে লাউ খোলা ভাজা সর্ষে দিয়ে, আর এখানে আছে একটু মিক্স সবজি, বেশি না অল্প করেই করেছি, সব কিছু সবজি ছিল, এতে একটু মিক্স সবজি, যেহেতু আজকে শনিবার এই দিয়ে খেতে হবে। আর আছে সয়াবিন আলু পটল দিয়ে। পটলটা খেতে খুব ভালো লাগে, কিন্তু পটল কমই দিয়েছি, আলুও কম দিয়েছি, ওর জায়গায় সয়াবিন দিয়েছি কটা, সয়াবিন আলু এই করেছি। তো আজকে এই রান্না করেছি, নিরামিষ তো আর কি করবো, এই কত সবজিও ছিল, তাহলে আজকে এগুলোই করে নিই। এটা তো মেয়ে খাবে না, এই সবজি এটা আমাকেই খেতে হবে। মেয়ে ভাজা আর এই আলু পটল দিয়েই খাবে। আজকে দুপুরের আমাদের এই খাবার। আর গরমে না কিছু বানাতেও ভালো লাগছে না, এত গরম পড়ে গেছে। এই মার্চ মাসের শেষেই এত গরম, এবারে যে কি অবস্থা হবে বোঝাই যাচ্ছে। মানে এপ্রিল মে তো পড়েই রয়েছে, মানুষের খুব খারাপ অবস্থা। দেখো, আমরা তো তাও ঘরে থাকি, বলো, যারা বাইরে বেরিয়ে কাজ করছে তাদের কত কষ্ট বলো তো, যারা সেলসে কাজ করে, সেলস লাইনে আছে। যাই হোক, সবাই সব কিছু সতর্ক মেনেই কাজ করতে তো হবেই না। তো খেতে বসে যাচ্ছি, তোমাদের শেয়ার করলাম, তোমরাও খেয়ে নাও, সবাই সাবধানে থেকো গরমে।